লা লিগায় গত ২২ মার্চ রাতে মাদ্রিদ ডার্বি ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে গত বছরের সেপ্টেম্বরে হারের দারুণ প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ। এদিন মাদ্রিদ ডার্বিতে ম্যাচের শুরুতে ভালো খেললেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ৩৩তম মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাথলেটিকো, আর এই গোলটি করেন আদেমুলা লুকম্যান। তবে বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। এরপর মাত্র ৩ মিনিট পর গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। তবে লড়াই এখানেই শেষ হয়নি। ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে অ্যাথলেটিকোকে সমতায় ফেরান নাহুয়েল মলিনা। এরপর আবারও জ্বলে ওঠেন ভিনিসিয়াস জুনিয়র। ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভার্দে। ফলে শেষ সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবুও দারুণ রক্ষণ আর গোলরক্ষক লুনিনের ভালো পারফরম্যান্সের জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ, আর সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।